কত সুন্দর হয়েছে এবং স্মেল ভালো হয়েছে, রাইসটাও ভালো ছড়ছে। দেরাদুন রাইস নিলাম আমি 300 গ্রাম মতো, তাহলে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ। বিরিয়ানি রাইসটাকে সেদ্ধ হতে দিলাম। মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি, এতে নুন আছে, হলুদ আছে আর লঙ্কার গুঁড়ো আছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু টক দই দিয়েছি। এবার মাংসটা ম্যারিনেট করে আমি 8 ঘন্টার মতো রেখে দেব। এবার চালটাকে আমি 80% মতো সিদ্ধ করে ছেঁকে নিচ্ছি। আলুতে নুন আর হলুদ মাখানো হবে। অনেক কিছু আলুটা লাল করে ভেজে তুলে নিতে হবে। তেলটা গরম করে পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর চিকেনটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা ছেঁকে নিয়েছি, দিয়ে জলটা দিব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, আদা রসুনের স্টকটা দিয়ে দিলাম। এবার টমেটো দিয়ে দিলাম। মাংস থেকে এই মুহূর্তে তেল ছেড়ে এসছে, আর এই পোর্শনে আমি একটু জল দিয়ে দেবো হালকা করে। একটুখানি বিরিয়ানি মশলা দিচ্ছি আর সামান্য একটু গরম মশলা দিচ্ছি। চিকেনের মধ্যে একটু ধনেপাতা আর পুদিনা পাতা ছড়িয়ে দিলাম। এবার চিকেনটা রেডি হয়ে গেছে। এবার বিরিয়ানিটা আস্তে আস্তে করে সাজিয়ে নেব। প্রথমে দিয়ে দিব ভাতটা। ভাতটা খুব সুন্দর ঝুরঝুরে হয়ে আছে। দেখাচ্ছ পুরো ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ, যে ঝুরঝুরে আছে সেটা মাঝখানে ঝরে ঝরে পড়ছে, কথা বলে দিলে যে। হ্যাঁ ঠিক আছে। আরে এগুলো কি থাকবে? এবারে ঢেলে দাও পুরো, আর এদিক ওদিক ঘাটো না, ঢেলে দাও। দুটো লেয়ার হবে। দুটো লেয়ার কিভাবে? অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম যাতে ভালো। দিয়ে দিলাম অল্প করে পুদিনা পাতা আর ধনে পাতা। দিয়ে দিলাম অল্প করে বিরিয়ানি মশলা। একটু আতর দিয়ে দিলাম 2 ফোঁটা। এতে দিয়ে দিলাম একটা সেদ্ধ ডিম। এই পর্যায়ে তোমরা একটু গোলাপ জল আর কেওড়া জল 2 ফোঁটাও করে দিতে পারো। আমার সেকেন্ড লেয়ারটা তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে ফার্স্ট লেয়ারে অল্প করে একটু চিকেনও দিতে পারো। আমি একটু কেশর জল, একটু দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, দিয়ে দিলাম একটু পুদিনা পাতা আর ধনে পাতা, দিয়ে দিলাম একটু ঘি। এটা আমরা ঢাকা দিয়ে 10 মিনিট মতো স্টিম দিব। আমাদের বিরিয়ানি রেডি। এবার বিরিয়ানি